আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে ক্লাসে শিখব অক্ফের 11টি চিহ্ন, যেখানে দেখা আছে অক্ফ সংক্রান্ত কিছু জরুরি বিষয়। আমরা কোরআন তিলাওয়াত করতে হরকত, তানউইন, জজম, তাজদিদ সহ মোট 11টি চিহ্ন ব্যবহার করে থাকি। এই 11টি চিহ্নের মধ্যে অক্ফ করার সময় 7টি চিহ্নে জজম ব্যবহার করতে হয়, 2টি চিহ্নে একালিফ টেনে পড়তে হয়, আর বাকি 2টি চিহ্নে জজম ও তাজদিদ পড়তে হয়। তাহলে মোট এখানে 7টি আর 2টি 9টি আর 2টি 11টি চিহ্ন। এই 11টি চিহ্ন কোরআনুল কারীমে বেশিরভাগ ক্ষেত্রে আয়াতের শেষে আসে। আসুন আমরা এই 11টি চিহ্ন কি, 11টি চিহ্ন এবং অক্ফ করার নিয়ম জেনে নেই। প্রথম 7টি চিহ্নে জজম ব্যবহার করতে হয়। এই 7টি চিহ্নে জজম ব্যবহার করতে হবে। কি? এক জবর এক জের এক পেশ, 2 জের 2 পেশ, খারাজের উল্টা পেশ। 1 2 3 4 5 6 7, এই 7টা চিহ্ন সবাই মুখস্থ করে নিন। এক জবর এক জের এক পেশ, 2 জের 2 পেশ, এখানে কিন্তু 2 জবর নাই, সবাই খেয়াল রাখুন। 2 জবর আলাদা নিয়ম, এখানে 2 জবর নাই। এখানে খারাজের উল্টা পেশ, এখানে কিন্তু খারা জবর নাই, খারা জবরের আলাদা নিয়ম। খারা জবর খারাজের উল্টা পেশের ক্ষেত্রে খারাজের আছে, উল্টা পেশ আসে। আর 2 জবর 2 জের 2 পেশের ক্ষেত্রে 2 জের এবং 2 পেশ আছে, জবর জের পেশ তিনটাই আছে। তাহলে এক জবর এক জের এক পেশ, 2 জের 2 পেশ, খারাজের উল্টা পেশ। 1 2 3 4 5 6 7, এই 7টা চিহ্নে অক্ফ করলে সব বাদ হয়ে সাকিন হয়ে যাবে। যে হরফই থাকবে অক্ফে, এই হরফের সাথে এই চিহ্নগুলো থাকলে এই চিহ্ন বাদ হয়ে সাকিন হয়ে যাবে। এটাকে বলা হয় আরজি সাকিন, মনে মনে সাকিন ধরতে হয়। এই চিহ্নগুলো লেখাই থাকবে কিন্তু মনে মনে সাকিন ধরে পড়তে হয়, এটাকে বলা হয় আরজি সাকিন। অর্থাৎ এই চিহ্নগুলো বাদ দিয়ে মনে মনে সাকিন ধরে পড়তে হবে। আর 2টি চিহ্নে একালিফ টেনে পড়তে হবে, তা হচ্ছে খারা জবর এবং 2 জবর। খারা জবর যদি থাকে অক্ফে হরফে তাহলে একালিফ টানতে হবে, আর 2 জবর থাকলেও একালিফ টানতে হবে। 2 জবর থাকলে 1 জবর বাদ দিয়ে একালিফ টানতে হয়, আর খারা জবর থাকলেও একালিফ টেনে পড়তে হবে। অপর 2টি হচ্ছে জজম ও তাজদিদ। সাকিন, সুকুন, জজম যা বলেন একই, আর তাজদিদ হলো 3 মাথা। সাকিন থাকলে যে হরফের উপরে সাকিন থাকবে ওই হরফটা একা পড়া যাবে না, ডান দিকের হরকতলা হরফে এসে ধরবে, 2 হরফ মিলে পড়তে হবে। আর কলকালার হরফ হলে ধাক্কা হবে। আর তাজদিদ থাকলে এই হরফটা 2বার পড়তে হবে। প্রথম ডান দিকের হরকতলা হরফে ধরবে, পরের বার এই হরফের জবর জের পেশ অথবা তানবিন যা থাকে তার সাথে মিলিয়ে পড়তে হবে। মিম এবং নুনের উপরে তাজদিদ থাকলে অজীব গুণা হবে। সবাই খেয়াল করুন। এক জবর এক জের এক পেশ, 2 জের 2 পেশ, খারাজের উল্টা পেশ থাকলে বাত হয়ে সাকিন হয়ে যাবে। 2 জবর আর খারা জবর থাকলে একালিফ টানতে হবে, সাকিন তাজদিদ থাকলে মিলিয়ে পড়তে হবে। আশা করি বুঝতে পারছেন। এই 11টি চিহ্ন সবাই মুখস্থ করে রাখবেন। 11টি চিহ্ন খুবই জরুরি। কোরআনুল কারীমের আয়াতের শেষে এই চিহ্নগুলোই বেশিরভাগ থাকবে। আর এই চিহ্নগুলো যদি আমরা চিনি তাহলে আমাদের জন্য পড়া সহজ হবে। এই প্রথম 7টা চিহ্নে মনে মনে বাত হয় সাকিন ধরে পড়তে হবে। আর এইসব জায়গায় লেখাই থাকবে, এক জবর বাদ দিয়ে একালিফ টেনে পড়তে হবে, খারা জবর থাকলে একালিফ টেনে পড়তে হবে, সাকিন থাকলে মিলিয়ে পড়তে হবে, তাজদিদ থাকলে 2বার পড়তে হবে। আশা করি বুঝতে পারছেন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।